হ্যাঁ, এই প্রশ্নটা আমাদেরকে জর্জরিত করেছিল। বিভিন্ন কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই ডিএর রায়টা রাখে, তাহলে হয়তো 19 তারিখ মানে আগামীকাল হলেও হতে পারে। সে 5 তারিখ থেকে আবার আমাদের ওই তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের দিকে। তাই আমরা কিন্তু আমাদের পঞ্চম বেতন কমিশনের ডিএর ব্যাপারটা উল্লেখ করে আন্দোলন করতে পারবো না। কেন্দ্রীয় সরকার আরও 2 থেকে 3% ডিএ আগামী 1 জানুয়ারি 2026 থেকে তারা পেতে চলেছে। আমাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে ভোটেও তো তার প্রতিক্রিয়া দেখা দেবে। স্যার, ইতিমধ্যে আমরা ডিসেম্বরের একদম অন্তিম বলা যেতে পারে 18 তারিখে এসে দাঁড়িয়ে আছি। পূর্বে আমরা একাধিক সমাজ মাধ্যমে জানতে পেরেছিলাম যে ডিএ মামলার রায় সম্ভবত 19 তারিখে বেরোতে পারে। কি তথ্য এখনও পর্যন্ত আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছে যে 19 তারিখে কি ডিএ মামলার রায় কোনোভাবে বেরোতে পারে? দর্শকদের বলুন। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদেরকে জর্জরিত করেছিল। বিভিন্ন কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরাই জিজ্ঞাসা করছিল, মলয়বাবু এরকম 19 তারিখ কি তাহলে ডিএর রায় বেরোচ্ছে? আমি গতকাল একটা ভিডিও করে দিয়েছি। আজকে 18 তারিখ, আজকে কোনো স্পেশাল বেঞ্চ বসেনি। আগামীকাল 19 তারিখ, সেখানে আগামীকাল ডিএ মামলার রায় হবে কি না সেটা এক প্রকার বলা অসম্ভব। তবে খুব ক্ষীণ একটা আশা আছে। আজকে এখন তো বাজে 4টে, এই 8টা সাড়ে 8টার সময় একটা লিস্ট প্রকাশ হয়। সেখানে যদি সাপ্লিমেন্টারি যে লিস্ট হিসাবে যদি ডিএর রায়টা রাখে, তাহলে হয়তো 19 তারিখ মানে আগামীকাল হলেও হতে পারে। সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। অর্থাৎ আমরা এখন দেখছি যে সেটা আগামী বছর অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসে চলে যাচ্ছে। কারণ কালকেই হচ্ছে সুপ্রিম কোর্টের শেষ, তারপরে উইন্টার ভ্যাকেশন পড়ছে। উইন্টার ভ্যাকেশন কালকে হচ্ছে শুক্রবার, শনি রবির পরে সোমবার থেকে, সোমবার হচ্ছে 22 তারিখ। 22 তারিখ পরবর্তী একদম 2 তারিখ পর্যন্ত উইন্টার ভ্যাকেশন। তারপরে শনি রবি পড়েছে, শনি রবি এমনিতেই ছুটি থাকে, অর্থাৎ 3-4 পরবর্তী 5 তারিখে আবার খুলবে। তা 5 তারিখ থেকে আবার আমাদের ওই তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের দিকে, ভার্ডিক্টটা কবে প্রকাশ পাবে। এখন ব্যাপারটা কি, আমরা তো সত্যি কথা বলতে এটা আমরা কর্মচারী সমাজকে বলছি, হ্যাঁ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকেই বলছি যে আমরা ভেবেছিলাম যে অক্টোবরের লাস্ট উইকে না হলেও সারা নভেম্বরটা পড়েছিল, নভেম্বরের মধ্যে কোনো একটা দিনে ডিএর রায়টা হবে। নভেম্বরে স্যার অনেক স্পেশাল বেঞ্চও আমরা দেখতে পেয়েছি হয়েছিল। এবং ডিসেম্বরের যখন নভেম্বরে হলো না, ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে হবে ভেবেছিলাম, সেটাও হলো না। তাই কালকেও হবে বলে আমাদের মনে হচ্ছে না। তাই আমাদের একদম ওই জানুয়ারির সামনের বছরের দিকেই তাকিয়ে থাকতে হবে, এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। তবে স্যার 2025-এও ডিএ পাচ্ছে না সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। বক্তব্য হচ্ছে স্যার এই ধৈর্যের যে বাঁধ, তাতে করে আপনাদের কি বার্তা এই আমাদের দর্শকদের? ব্যাপারটা হলো, এখন তো আমাদের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতেই হবে। কারণ এখনই আমরা ডিএ চাই, ডিএ দিতে হবে, রায়টা তো প্রকাশ পায়নি। তা রায় প্রকাশ না পালে আমরা দাবিটা কার কাছে জানাবো? সর্বোচ্চ আদালত এখনও রায়টা প্রকাশ করেনি। তাই আমরা কিন্তু আমাদের পঞ্চম বেতন কমিশনের ডিএর ব্যাপারটা উল্লেখ করে আন্দোলন করতে পারবো না। তবে আমরা একদম 2025-এর ধরে নিতে পারি যে ডিএ মামলা রায় বেরোচ্ছে না, 2026-এই বেরোতে চলেছে ডিএর রায়। প্রশ্ন হচ্ছে স্যার, একাধিক যে আমাদের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তারা বিভ্রান্তির মধ্যে আছে। বেতন কমিশনও শুরু হয়ে যাচ্ছে নতুন, যেটা কেন্দ্রীয় সরকারি হারে। তবে কি 2026-এ ডিএ পেতে চলেছে সরকারি, রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা? এখন ব্যাপারটা হলো, যেটা রাজ্য সরকার এখন ঘোষণা করবে, সেটা যদি ঘোষণা করে তাহলে ষষ্ঠ বেতন কমিশনের ডিএ, অর্থাৎ আমরা এখন 18%, আর কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য রাজ্য সরকার এখন পাচ্ছে 58%, 40% পিছিয়ে আছি আমাদের এই ষষ্ঠ বেতন কমিশনের। এবং কেন্দ্রীয় সরকার আরও 2 থেকে 3% ডিএ আগামী 1 জানুয়ারি 2026 থেকে তারা পেতে চলেছে। কারণ তাদের অর্ডারটা 2-1 মাস দেরি হতে পারে, কিন্তু তারা ওই 1 জানুয়ারি থেকেই ডিএটা পাবে।
অর্থাৎ আমাদের পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে আমরা কিন্তু কোনো অভিযোগ এখন সরকারের কাছে করতে পারবো না, কারণ পঞ্চম বেতন কমিশনের যে ডিএ রায় সেটা প্রকাশ পায়নি। এখন প্রকাশ যদি না পায় সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ডিএর জন্য তো আমরা দাবি জানাচ্ছি, আমরা স্কোয়াড করছি। স্যার একদম শেষ প্রশ্ন, সংক্ষেপে জানতে চাইবো, 2026-এ তো নির্বাচন, বিধানসভা নির্বাচন, আপনাদের লড়াইটা সরকারের বিরুদ্ধে, সরকারে আছে শাসক দল তৃণমূল। তবে যদি আপনাদের রায় যদি জানুয়ারি মাসে বেরোয়, তবে একদিকে ভোটের তথা নির্বাচনের চাপ এবং অপরদিকে শাসক দলে বসে থাকা তৃণমূলের এই ডিএ দিতে হবে, এই একটা চাপ, তবে কি শাসক দলের কি বড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করছেন এমনটাই আপনারা? দেখুন, এটা তো স্বাভাবিক যে সরকারি কর্মচারী, শিক্ষক সমাজ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নিয়ে একটা বিরাট পরিমাণ মানে কর্মচারী সমাজ আছে। এখন আমাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে ভোটেও তো তার প্রতিক্রিয়া দেখা দেবে। অর্থাৎ এবং যদি রায়টা জানুয়ারি মাসে বেরিয়ে যায়, সরকার যদি না মিটিয়ে দেয় ভোটের আগে, তাহলে তো ভোট বাক্সে তার প্রতিফলন অবশ্যই ঘটবে, এর মধ্যে কোনো কিন্তু নেই।